আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকের ভিডিওতে আমি দেখাবো কৈলাসের কাটিং থেকে খুব সহজে চারা তৈরি করার পদ্ধতি। আমি যেভাবে কৈলাসের কাটিং থেকে চারা তৈরি করে থাকি সেই পদ্ধতিটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো খুবই সহজ একটা পদ্ধতি, চলুন দেখে নিই। তো এর জন্য আমি আমার কৈলাসের গাছ থেকে একটা কাটিং নিয়ে নিতেছি। তো কৈলাসের কাটিংটাকে আমি একটু যেই অংশটা কেটে নিয়েছি সেখানে একটু অ্যালোভেরা জেল দিয়ে দেব, কারণ অ্যালোভেরা জেল রুট হরমোন হিসেবে খুব ভালো কাজ করে, রুট আসতে সহায়তা করে। তাই আমি গোড়ার কাটা অংশটিকে একটু জেল দিয়ে দেব। তারপর আমি পানি নিয়ে নিব। কাচের একটা জারে আমি পানি নিয়ে নিয়েছি। তো পানিতে চারা করার জন্য কাচের জারটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এতে ব্যাকটেরিয়া খুব কম হয়। আর চেষ্টা করবেন ফিল্টারের পানি ইউজ করার। ফিল্টারের পানি দিলে শিকড়টা তাড়াতাড়ি আসে। তো আমি এখানে ফিল্টারিং পানি ইউজ করেছি। নর্মাল পানি তো শিকড় আসে, কিন্তু সেক্ষেত্রে গোড়াটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে। এই তো 15 থেকে 20 দিন পরের অবস্থানটা আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি। দেখেন 15 থেকে 20 দিন পরে ডালটাতে কি পরিমাণ শিকড় এসে গিয়েছে। আসলে কৈলাসের ডাল থেকে খুব সহজে চারা তৈরি করা যায়, কারণ এর শিকড় খুব দ্রুত আসে। ডালটা থেকে অনেক শিকড় হয়ে গিয়েছে। এই যে কাটা অংশটা আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি। দেখেন কাটা অংশের সাইড দিয়ে কত সুন্দর শিকড় বেরিয়ে গিয়েছে। তো এভাবে খুব সহজে কৈলাসের কাটিং থেকে চারা তৈরি করে যায়। কৈলাস আসলে পাতাবাহার একটি গাছ, এর পাতাতে অনেক সৌন্দর্য। তো এখন আমি এটাকে আর পানিতে না রেখে মাটিতে লাগিয়ে দেব। আপনারা চাইলে পানিতেও রাখতে পারেন, তবে পানিটা কিছুদিন পর পর অবশ্যই চেঞ্জ করে দিতে হবে, তা না হলে গাছের পানিতে ব্যাকটেরিয়ার আক্রমণ হবে এবং গাছটা পচে যাবে। তো আমি এটাকে এখন মাটিতে প্রতিস্থাপন করে দেব। কৈলাস ইনডোর প্লান্ট, তো তাই এটা ঘরের ভিতরেই খুব সহজে গ্রো করা যায়। শুধু উজ্জ্বল আলো আসে এমন জায়গায় রাখতে হবে, তাহলে খুব সুন্দরভাবে এটা বৃদ্ধি হবে। আর এটা ঘরের সৌন্দর্য অনেকাংশে বৃদ্ধি করে। আর এটা প্রতিস্থাপন করার পর হালকা একটু পানি দিয়ে 3 থেকে 4 দিনের জন্য ছায়ায় রেখে দিতে হবে, তাহলে এই চারাটা সুন্দরভাবে মাটির সাথে লেগে যাবে। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।